ওটাই বাংলাদেশের সর্বনাশের শুরু হয়েছে। কিন্তু বিএনপি কিন্তু আবার 18 সালে ওই সিস্টেম মেনেই ইলেকশন করেছে। হ্যাঁ, বিএনপির সাথে জামাত যে ইলেকশন করলো 50টা আসনে, সেটা হ্যাঁ, ওই তো বিএনপি জামাত মিলে একসাথে সেটা বলেন। রাজনীতি তো নিষ্ঠুর বাস্তবতার খেলা। আপনারা একটু বলবেন যে সেই সময় এই রায় যখন সরকার মানে হাইকোর্ট যখন এই রায় দেয়, মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়, সেই সময়টাতে আপনারাও, আপনাদের মন্ত্রীও আছে তখন, সেই সময় জিএম কাদের সাহেব বোধহয় বিমানমন্ত্রী নাকি, তখন আমাদের অ্যালায়েন্স হবে, তাই না? তো সেই সময় আপনাদের অবস্থান কি ছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার যেই উদ্দেশ্যে তারা বাতিল করলো যে হ্যাঁ আমার পাশের দেশ ইন্ডিয়া, সেখানেই তো এত বড় গণতন্ত্র, সেখানেই তো এরকম একটা কিছু দরকার হচ্ছে না, ওয়েস্টমিনিস্টার আপনার ইংল্যান্ডে এরকম একটা কিছু দরকার হচ্ছে না, তো কেন আমেরিকাতে এরকম হচ্ছে দরকার হচ্ছে না, তো আমরা কেন বাংলাদেশে এরকম একটা জিনিস তুলবো? কিন্তু বাংলাদেশে কি এটা তুলে দেওয়ার মতো মানে যথেষ্ট রকমের যৌক্তিক জায়গায় বাংলাদেশ ছিল কিনা, মানে সেইখানে জাতীয় পার্টির অবস্থান কি ছিল? দেখুন, বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া পৃথিবীর আমার জানা মতে আর কোথাও কেয়ারটেকার গভর্নমেন্ট নাই। কিন্তু বাংলাদেশের সেটা নাই। বাংলাদেশের যে কয়টা ইলেকশন হয়েছে বিতর্ক, মোটামুটি বিতর্ক, আমি আপনার সাথে একমত। এই তত্ত্বাবধায়ক সরকারের উলানবাটর, মঙ্গোলিয়া, কাম্পুচিয়া এসব দেশেও কেয়ারটেকার লাগে না, কিন্তু আমি আপনার সাথে একমত, বাংলাদেশে কেয়ারটেকার লাগবে, বাংলাদেশে কেয়ারটেকার দরকার ছিল, এবং এটা সরিয়ে ফেলা জুডিশিয়াল প্রক্রিয়ায় অথবা পার্লামেন্টারি প্রক্রিয়ায়, ওটাই বাংলাদেশের সর্বনাশের শুরু হয়েছে। জাতীয় পার্টি সে সময় ব্যাপক আন্দোলন প্রতিবাদ করেনি, এটা সত্য, কোনো প্রতিবাদই করেনি। কিন্তু বিএনপি কিন্তু আবার 18 সালে ওই সিস্টেম মেনেই ইলেকশন করেছে। মানতে হয়তো বাধ্য হয়েছে, এটা বলবে, মানে বিএনপি না, সেই সময় কোনো অবস্থান ছিল না দলীয়। সো বিএনপির সাথে জামাত যে ইলেকশন করলো 50টা আসনে, সেটা হ্যাঁ, ওই তো বিএনপি জামাত মিলে একসাথে, সেটা বলেন। সো ওইটা অবশ্যই আমি এগুলো আপনার সাথে একমত। তো সেই সময় জাতীয় পার্টির উচিত ছিল, আমি আপনার সাথে একমত, উচিত ছিল এটা বিএনপির সাথে সুর মিলিয়ে ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিলটা ঠেকানো। তখন জাতীয় পার্টি শক্ত ভূমিকা রাখতে পারেনি, সেটার কিছুটা আসবে, বাট ওই যে কারণে 18 সালে বিএনপি জামাতও ভোটে যেতে বাধ্য হলো, ওই কারণটা তো তখনও বিদ্যমান। রাজনীতি তো নিষ্ঠুর বাস্তবতার খেলা। তো সেই কারণে আমি মনে করি জুডিশিয়ারিকেও খুব সতর্ক থাকা উচিত। যে রায় দিলে পলিটিক্যাল ডিসপুট হবে, একটা বিশাল অংশের মানুষ আপনাকে পক্ষপাত ভাববে, জুডিশিয়ারি সেই রায় দেওয়া উচিত না, রিফিউজ করা উচিত। এখনো আপনারা যদি বলেন যে 2000 মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996, 2001, 4টা ভালো ভোট হয়েছে। হ্যাঁ, তো এই 4টা ভোট সবচেয়ে ভালো ভোট। আবার এই মানে সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে চালু হওয়ার পর, আর এর পর থেকে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে ভোটগুলো হচ্ছে 14, 2018, 2024, এই ভোটগুলো কি আপনার মানে কোন সিস্টেমকে আপনারা আসলে সমর্থন করেন, মানে জাতীয় পার্টি করে না? অবশ্যই আমরা মনে করি কেয়ারটেকার গভর্নমেন্ট থাকা উচিত, যদিও পার্টি ফোরামে এটা নিয়ে এখনো আলোচনা হয়নি, কিন্তু চিফ জাস্টিস বা লাস্ট চিফ জাস্টিসকে কেয়ারটেকার মানে হেড করাটা আমি মনে করি জুডিশিয়ারিকে বিতর্কিত করে ফেলবে। আচ্ছা।